অতএব শুধু অকার এবং হকারের নয়, মানে অচ এবং হলের সবর্ণ সংজ্ঞা হবে না। ঠিক আছে, কি বললাম বোঝা গেল? অচ হ্যাঁ। এবং হলের সবর্ণ সংজ্ঞা হবে না। হুম, দেখো পরবর্তী যেটা শুরু হবে আমাদের, অনুদিত সবর্ণস্য চাপ প্রত্যয়, এগুলো হয়ে গেছে। এরপর হচ্ছে তপরস তৎকালস্য। তপরস তৎকালস্য। হুম, স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ। হুম, তহ পরো যস্মাৎ তাৎ পরশ্চ সমকালস্যৈব সংজ্ঞা স্যাৎ। তহ পরো যস্মাৎ তাৎ পরশ্চ সমকালস্যৈব সংজ্ঞা স্যাৎ। দেখো, আমরা যে অনুদিত সবর্ণস্য চাপ প্রত্যয় এই সূত্রে, এই সূত্রেতে কি পড়েছিলাম, যে অবিধীয়মান যে অন এবং উদিত, অবিধীয়মান যে অন এবং উদিত, ওরা কি হবে? সবর্ণের গ্রাহক হবে, তাই তো? এরকম বলেছিলাম। মানে অকার তার সবর্ণকে গ্রহণ করবে। মানে অকার বললে আমি অ, আ, এরকম সমস্ত প্রকার অকারকেই বুঝে যাব। আচ্ছা, ওই লিস্টটা দেখানো হয়েছিল যে অকারের যে 18 প্রকার ভাগ, এই লিস্টটা দেখানো হয়েছিল। বললাম অকারের যে 18 প্রকার ভাগ, এই লিস্ট দেখানো হয়েছিল। না স্যার। আচ্ছা, তাহলে লিস্টটা একটু দেখে নাও, ঠিক আছে? না হলে এটা একটু বুঝতে অসুবিধা হবে। ধরো প্রথমে হুম, ধরো প্রথমে বলা হুম, তার মানে এখানে কি হবে? এখানে হ্রস্ব উদাত্ত অ,
দীর্ঘ উদাত্ত অ, প্লুত উদাত্ত অ, তিনটে হলো, ঠিক আছে। হ্রস্ব অনুদাত্ত অ, দীর্ঘ অনুদাত্ত অ, প্লুত অনুদাত্ত অ, ছটা হলো। স্বরিত অনুদাত্ত অ, স্বরিত না, স্বরিত হ্রস্ব অ, স্বরিত দীর্ঘ অ, প্লুত হ্রস্ব স্বরিত অ, দীর্ঘ স্বরিত অ, প্লুত স্বরিত অ। দেখো কটা হলো, কটা হলো, মোট কটা অকার পেলাম? 9টি। 9টি। এইগুলো হচ্ছে অনুনাসিক পক্ষ। এইগুলো হচ্ছে অনুনাসিক, তার মানে এই যে এখানে প্রত্যেকের আগে একটা করে অ বসবে, মানে অনুনাসিক এরকম, ঠিক আছে। অনুনাসিক অনুনাসিক, হুম, মানে কি, মানে এর ভাগটা হবে এরকম: অনুনাসিক হ্রস্ব উদাত্ত অ, অনুনাসিক দীর্ঘ উদাত্ত অ, অনুনাসিক প্লুত উদাত্ত অ, অনুনাসিক হ্রস্ব অনুদাত্ত অ, অনুনাসিক দীর্ঘ অনুদাত্ত অ, অনুনাসিক প্লুত অনুদাত্ত অ, অনুনাসিক হ্রস্ব স্বরিত অ, অনুনাসিক দীর্ঘ স্বরিত অ, অনুনাসিক প্লুত স্বরিত অ। দেখো মোট কটা হলো? 9টা হলো তো। হ্যাঁ হ্যাঁ। হুম, এরপরে এটাকেই কপি করব। এটা হচ্ছে অনুনাসিক পক্ষ হলো তো। এরপরে এটাকে অননুনাসিক পক্ষ হবে, মানে অননুনাসিক পক্ষ, মানে অনুনাসিক নয় এমন যে পক্ষ, তাকে বলা হয়, যেগুলো অনুনাসিক সেগুলো অনুনাসিক, যেগুলো অনুনাসিক নয় সেগুলো অননুনাসিক। তার মানে এখানে একটা করে বসবে অননুনাসিক, ঠিক আছে, তোমরা বুঝে যাবে যা বলতে চাইছি। অননুনাসিক। হুম, দেখো ক্লিয়ার হয়েছে? মোট কটা হলো টোটাল? 18টা। 18টা। তুমি এইরকম ইয়েও হবে, ইকারেরও হবে। এইরকম দেখো, এরকম লাইনটা ছিল: অ ই উ রি এষাম প্রত্যেকম অষ্টাদশ ভেদাঃ। অ ই উ রি
এষাম প্রত্যেকম অষ্টাদশ ভেদাः। মনে আছে? মনে আছে? अ इ उ ऋ एषां प्रत्येकम् अष्टादश भेदाः। अ इ उ ঋ দেখবে আছে এদের অষ্টাদশ ভেদ নিরূপণ। ক্লিয়ার হলো বিষয়টা? হ্যাঁ। আরেকটা ছিল যে রিকার না আহ, এচাম এচাম দ্বাদশ, যেগুলো এইচ এইচ মানে কোনগুলো? এইচ মানে কোনগুলো? এ ও ওই ও। হ্যাঁ, এচাম দ্বাদশ তেষাম হ্রস্বভাবাৎ, মানে এদের হ্রস্বর যে ইয়েটা সেটা হয় না, কারণ এ ও ওই ও এগুলো হ্রস্ব হয় না। তার মানে এটাই আসবে, এই সম্পূর্ণ এটা কপি হয়ে যাবে। হুম, 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 হুম। এখানে এচাম মানে এ ও ওই ও, ঠিক আছে? এদের দ্বাদশ প্রকার। কেন? কারণ এদের এই হ্রস্বের ঘরটা হয় না, এদের হ্রস্ব নেই। ঠিক আছে, এদের হ্রস্ব নেই। এখানেও এদের হ্রস্ব থাকবে না। মানে অটা হবে এইচ, এইচ। হুম, হুম, হুম। এখানে অটা হয়ে গেল এইচ, মানে এইচ গুলো হচ্ছে এই 12টা ভাগ। এখানেও হুম, দেখো এখানেও ঠিক সেম এরকমই হবে। হয়নি? হুম, দেখো বোঝা গেল, এইচ এর হ্রস্ব হয় না, তার মানে এ ও ওই ও এগুলোর হ্রস্ব অপশনটা থাকে না, দীর্ঘ এবং প্লুত। পিয়ালি, অন্তরা, বোঝা গেছে? হ্যাঁ স্যার। অদিতি, এইরকমই একটা দেখবে আছে যে ঋবর্ণস্য দ্বাদশ, ঠিক আছে? ঋবর্ণস্য দ্বাদশ কেন? তাদের দীর্ঘাভাবাত, ঋবর্ণের দীর্ঘ হয় না আবার, ঠিক আছে?
ঋবর্ণস্য দ্বাদশ তস্য দীর্ঘাভাবাৎ। একই রকম, এরকমই হবে। এখানে শুধু এদের হ্রস্ব আছে, কি কি? রি। দেখো, পুরো ক্লিয়ার হলো কি এবারে? এদের এই রিবর্ণের দীর্ঘ হয় না, আর ওইদিকে এচের হ্রস্ব হয় না, সেই জন্য 12 প্রকার। আর অ ই উরি এদের তিনটেই অপশন আছে, হ্রস্ব দীর্ঘ পুরুত, তাই 18 প্রকার। বোঝা গেল অদিতি, পিয়ালি, হ্যাঁ স্যার। অন্তরা, বোঝা গেছে? ক্লিয়ার? দেখো, তার মানে যেটা বলতে চাইছি, এই যে ধরো আমি এই অকারটা উচ্চারণ করলাম, মানে আমি এক প্রকার উচ্চারণ করলাম, অ। এটা হচ্ছে অবিধীয়মান মানে এই অটা কিরকম অবিধীয়মান অবিধীয়মান হওয়ার জন্য সবর্ণের গ্রাহক হয়। ঠিক আছে, অনুদিত সবর্ণস্য চা প্রত্যয় সূত্র দিয়ে কি বলেছে? প্রতীয়তে বিধীয়তে ইতি প্রত্যয় অবিধীয়মান অন উদিত চ সবর্ণস্য সংজ্ঞা স্যাৎ। অবিধীয়মান অন এবং উদিত কি হবে? সবর্ণের গ্রহণ করবে। এবং সবর্ণ আমরা দেখেছি, যদি উচ্চারণ স্থান এবং আভ্যন্তর পরিবর্তন পরস্পর সমান হয়, সেগুলো সবর্ণ হবে।
অকার এবং অকার এরা তো সবর্ণই হবে, তাই না? অকার এবং অকার সবর্ণই হবে। অকারের উচ্চারণ স্থান কণ্ঠ, আভ্যন্তর প্রয়ত্ন তালু, এই সরি আভ্যন্তর প্রয়ত্ন কি হবে, বিবৃত। অকারের উচ্চারণ স্থান কণ্ঠ আর আভ্যন্তর প্রয়ত্ন বিবৃত। তাহলে সমস্ত অকারেরই মানে যে উদাত্ত হ্রস্ব অকার, অনুদাত্ত হ্রস্ব অকার, স্বরিত হ্রস্ব অকার বা দীর্ঘ অকার বা প্লুত অকার সবেরই তোমার উচ্চারণ স্থান কণ্ঠ এবং আভ্যন্তর প্রয়ত্ন বিবৃত হবে। তাহলে একটা অকার বললেই মানে সেই অকারটা যদি অবিধীয়মান অকার হয়, সেই অকারটা যদি অবিধীয়মান অকার হয় তাহলে একটা অকার বললেই সমস্ত অকারের গ্রহণ হয়ে যাবে। হ্যাঁ কি না? বোঝা গেল হ্যাঁ কি না? মানে তুমি একটা অকার বললেই সমস্ত অকারকে তুমি বুঝে যাবে। মানে ধরো আমি বললাম যে অকার, হুম, বা অনুনাসিক হ্রস্ব, এই যে প্রথমেরটা অনুনাসিক, হুম, হ্রস্ব উদাত্ত অকার, তুমি এটা উচ্চারণ করলে এটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু এটারও জ্ঞান হবে। অনুনাসিক প্লুত স্বরিত অকার, অনুনাসিক প্লুত স্বরিত অকার এরও জ্ঞান হবে। কি বললাম বোঝা গেল? হ্যাঁ। দেখো এখানে দীর্ঘ লেখা আছে, তোমরা এটাকে বোঝো। দীর্ঘ বলতে কি বলতো? দীর্ঘ বলতে আকার। দীর্ঘ মানে আকার, মানে অকারের দীর্ঘ হচ্ছে আকার। অকারের দীর্ঘ কি? তার মানে এই অপশনটা এখানে অনুনাসিক দীর্ঘ উদাত্ত, এটা অ বলতে অয়ের দীর্ঘ কি আ হবে, কিন্তু এটা মাথায় রাখবে। অয়ের দীর্ঘ আ, ঠিক আছে? কি বললাম? অয়ের দীর্ঘ আ হবে, কিন্তু এটা খেয়াল রাখতে হবে। অয়ের দীর্ঘ আ, তেমনি অনুনাসিক দীর্ঘ স্বরিত অকার, মানে দীর্ঘ যখনই সেটা আ হয়ে যাবে, কিন্তু মানে অকারের দীর্ঘ ইজগুল টু আ, এটা বুঝতে হবে। তার মানে আমি বলতে চাইছি এই যে অকার উচ্চারণ করলে কিন্তু এটা তো হ্রস্ব, এটা অকার, এটা মানে আকার নয়, এটা অকার। তেমনি এদিকে প্লুত, এটাও কিন্তু আকার, মানে দীর্ঘ এবং প্লুত এগুলো আকার হয়। দীর্ঘ এবং প্লুত আকার আর হ্রস্বটা অকার। কারণ আমার বক্তব্য, আমি যখন হ্রস্ব উচ্চারণ করছি মানে হ্রস্ব অকার উচ্চারণ করছি, এই হ্রস্ব অকার উচ্চারণ করার সঙ্গে সঙ্গে, হুম, হ্রস্ব অকার উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমার কিন্তু এই আকারেরও জ্ঞান হচ্ছে। ভেবে দেখো, যদি আমি হ্রস্বটা অবিধীয়মান অকার হয়ে থাকে, ওই যে অকারটা যদি অবিধীয়মান অকার হয় তাহলে আমার কিন্তু আকারেরও জ্ঞান হবে। দেখো বোঝা গেল হ্যাঁ কিনা যা বলতে চাইলাম? আমার যদি আকারটা, আমার যদি যে অকারটা উচ্চারণ করছি সেই অকারটা যদি অবিধীয়মান হয় তাহলে কিন্তু অকার উচ্চারণের সঙ্গে সঙ্গে আকারেরও জ্ঞান হবে। হ্যাঁ কি না? বোঝা গেছে হ্যাঁ কি না? আকারেরও জ্ঞান হ্যাঁ। হবে। হ্যাঁ। হুম, অতএব আকারেরও জ্ঞান হবে। এইটা বোঝাতে গিয়ে মানে এই বিষয়টাকে আরো ভালো করে ক্লিয়ার করতে গিয়ে সূত্রটা এসছে তপরস্তৎ কালস্য। সূত্রটা এসছে তপরস্তৎ কালস্য। না এর কি বক্তব্য? তপরস্তৎ কালস্য এর বক্তব্য হচ্ছে
যে যে ধরো যদি অকার বললে সবকিছুরই গ্রহণ হয়ে যায়, যদি অকার বললে সবকিছুরই গ্রহণ হয়ে যায় তাহলে সমস্যা হবে। অকার বললে যদি সবকিছুর গ্রহণ হয় তাহলে সমস্যা হবে না। কিরকম সমস্যা হবে তা আমরা একটু দেখব। ধরো বলা হলো আচ্ছা সূত্রার্থ কি হবে না, সূত্রার্থ হচ্ছে যে যে অকারের পরে তকার থাকে অথবা যে অকারটি তকারের পরে থাকে, এই উভয় বিধ অকার অকার ঠিক হবে না, মানে এইরকম যে অচের পরে তকার থাকে অথবা যার পরে বা যে অথবা যদি অথবা তকারের পরে যদি অচ থাকে, যে অচের পরে যে যে অচের পরে অচের পরে তকার থাকে অথবা তকারের পরে যদি অচ থাকে, তাহলে সেই উভয়বিধ অচ তার অন্যান্য সবর্ণের গ্রহণ করবে না। যে স্বরূপে উচ্চারিত হবে উল্লিখিত হবে সেই সমকালেরই বোধক হবে। দেখো যা বললাম একটু উদাহরণ দিয়ে বোঝাতে হবে, তাই তো? ধরো বলা হলো অদেং গুণঃ, এই অদেং এটা ভাঙলে কি হবে? অদেং অত এং গুণঃ, ঠিক আছে, অত এং। দেখো এই যে অকারটা, এই অকারটা তো কোনো প্রত্যয় নয়। অকারটা কোনো প্রত্যয় কি? এই অকারটা কোনো প্রত্যয় নয়। তাহলে যেহেতু প্রত্যয় নয় তাহলে এটা অবিধীয়মান অকার। যদি এটা প্রত্যয় না হয় তাহলে অবিধীয়মান অকার, হ্যাঁ কি না? হ্যাঁ। হুম। তাহলে যদি অবিধীয়মান অকার হয় তাহলে
তার স্ববর্ণগুলিকে গ্রহণ করবে, তাই না? এই অকার বললে মানে এই সূত্রটার অর্থ কি আগে ভাবো। এই সূত্রটা, ওই যে অদেঙ্গুণঃ সূত্রটির অর্থ, ঠিক আছে, কি না, অকার এবং এং বলতে কি কি, এং বলতে কি কি, এং বলতে কি কি, এ ও এ ও, অকার এবং এ ও, এই তিনটি বর্ণের গুণ সংজ্ঞা হবে। মানে অ, এ ও, এই তিনটি বর্ণকে গুণ বলা হয়। অ, এ ও, এই তিনটি বর্ণকে গুণ বলা হয়। অ, এ ও, এই তিনটি বর্ণকে গুণ বলা হয়। মানে ব্যাকরণে গুণ বলতে কি, ধরো যদি বলা হয় যে গুণ, যদি বলা হয় যদি বলা হয় যে গুণ, ঠিক আছে, ধরো মাকে গিয়ে বলছো যে মা, গুণ মানে কি গো, তোমাদের মায়েরা কাকিমারা বলবেন যে গুণ মানে হচ্ছে যে চরিত্রের একটা বৈশিষ্ট্য, চরিত্র, চরিত্রের বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য। ধরো কেউ ভালো পড়াশোনা করে, ভালো পড়াশোনা করে, ঠিক আছে, ধরো ভালো পড়াশোনা করে, তাহলে এই যে ভালো পড়াশোনা করা ওটা একটা চারিত্রিক বৈশিষ্ট্য। কেউ ভালো ক্রিকেট খেলে, সেটা একটা চারিত্রিক বৈশিষ্ট্য। কেউ আঁকে, সেটা একটা বৈশিষ্ট্য। কেউ শান্ত স্বভাবের, সেটা একটা বৈশিষ্ট্য, ঠিক আছে। তাহলে এইগুলো একটা একটা চারিত্রিক বৈশিষ্ট্য। তোমরা বলবে দূর, গুণ মানে ওইরকম নয়। কাকিমারা বলবে কেন গুণ তাহলে আবার কি, আরে গুণ মানে হচ্ছে অ, এ ও, এই তিনটেকে গুণ বলা হয়, তোমরা জানো না। মানে অ, এ ও, এই তিনটের নাম হচ্ছে গুণ। কি বললাম বোঝা গেল? অ, এ ও, এই তিনটিকে গুণ বলে। এখন প্রশ্ন, এখানে অকার আছে, এখানে অকার আছে, এই অকার তো অবিধীয়মান অকার। যদি অবিধীয়মান অকার হয়, তাহলে এই অকারের দ্বারা তো দীর্ঘ আকার, মানে দীর্ঘ আকার, ঠিক আছে, প্লুত, প্লুত আকার, উদাত্ত, অনুদাত্ত, সরিত, দীর্ঘ, প্লুত, হ্রস্ব, অনুনাসিক, অনুনাসিক, এই ভেদে 18 প্রকার অকারই চলে আসবে। তাহলে এখানে আকারও চলে আসবে। তাহলে 18 প্রকার অকারই চলে আসবে। তেমনি অকারের যেমন গুণ সংজ্ঞা হবে, সবর্ণের গ্রহণবশত আকারেরও গুণ সংজ্ঞা হবে। দেখো বোঝা গেল হ্যাঁ কিনা? অকারের যেমন গুণ সংজ্ঞা হবে, একইভাবে সবর্ণ গ্রহণ বশত আকারেরও গুণ সংজ্ঞা হবে। হ্যাঁ কিনা? বুঝতে পেরেছো হ্যাঁ কিনা? হ্যাঁ। হুম, সেই জন্য এই এটা বলা হচ্ছে।
সেই জন্য তপরস্তৎ কালস্য সূত্রটা বলা হচ্ছে। বলছে যে অচের পরে তকার থাকে, এটা অ্যাকচুয়ালি হুম ওটা ওটা খণ্ডের তো মানে এটা তকার অ্যাকচুয়ালি। ঠিক আছে, তহ তহ পরো যস্মাৎ বা তাৎ পরশ্চ, তহ পরো যস্মাৎ তাৎ পরশ্চ। তহ পরো যস্মাৎ তাৎ পরশ্চ। তহ পরো যস্মাৎ, যস্মাৎ মানে কি? যস্মাৎ মানে যস্মাৎ পরহ, যার পরে, তহ, তহ মানে তকার, যস্মাৎ পরহ যার পরে তকার। ঠিক আছে, কি বললাম? যে যস্মাৎ পরহ তহ মানে যার পরে তকার, মানে যে অচের পরে, যস্মাৎ অচহ মানে যে অচের পরে তহ তকার, তার কি হবে? সমকালস্যৈব সংজ্ঞা স্যাৎ। সমকালস্যৈব সংজ্ঞা স্যাৎ মানে এখানে অকারটা কি রূপে আছে? হ্রস্ব দীর্ঘ প্লুত, তোমরা বলো। হ্রস্ব দীর্ঘ প্লুত, এখানে কি রূপে আছে? এখানে অকারটা কি রূপে আছে? এখানে অকারটা কি রূপে আছে? হ্রস্ব অকার নাকি প্লুত অকার নাকি দীর্ঘ অকার, কি রূপে আছে এখানে অকারটা? হুম, রস্যকার। হ্রস্ব আছে, তার মানে বলছে, তার মানে অকারটা অচ, কোনো অচের পরে যদি তকার থাকে, কোনো অচের পরে যদি তকার থাকে, সেই অচটা সমকালেরই বোধক হবে। সমকালেরই বোধক হবে মানে এই অকারটা তার দীর্ঘকে গ্রহণ করতে পারবে না, বা এই অকারটা প্লুতকেও গ্রহণ করতে পারবে না। এই অকারটা, ঠিক আছে, এই অকারটা দীর্ঘকেও গ্রহণ করতে পারবে না, আর এই অকারটা প্লুতকেও গ্রহণ করতে পারবে না। কেবলমাত্র হ্রস্ব রূপে আছে, হ্রস্ব স্বরেরই গ্রহণ হবে। হ্রস্ব রূপে আছে, হ্রস্ব স্বরেরই গ্রহণ হবে, গ্রহণ করতে পারবে। দেখো, বোঝা গেল কি বললাম? বোঝা গেল হ্যাঁ কি না? মানে যার পরে, যে অচের পরে তকার থাকে, সেই অচের, সেই অচের অন্যান্য কিছুর গ্রহণ, ঠিক আছে, মানে যে অচের পরে তকার থাকবে, যে অচের পরে তকার থাকবে, ঠিক আছে, সেই অচটা তার সবর্ণকে গ্রহণ করবে না। যেমন রূপে উচ্চারণ করবে সেই স্বরূপেরই বোধ হবে। যে স্বরূপের যে, ঠিক আছে, মানে যে স্বরূপের বোধ হবে বা যে স্বরূপে উচ্চারণ হবে সেই স্বরূপেরই বোধ হবে। এইটা হচ্ছে বক্তব্য। তাই দেখো, যে লেখা হয়েছে যে যে অচের পরে তকার থাকে, তাহলে এই যে অকার, অচ, এর পরে তকার আছে, তাহলে সেই উভয়বিধ অচ তার অন্যান্য সবর্ণের গ্রহণ করবে না।
মানে হ্রস্ব, ঠিক আছে। ঠিক আছে। দেখো বোঝা গেল, মানে অন্যান্য সবর্ণকে গ্রহণ করবে না, যে স্বরূপে উচ্চারিত বা উল্লিখিত হবে সেই সমকালেরই বোধক হবে। যে স্বরূপে, মানে এখানে হ্রস্ব স্বরূপে উল্লিখিত হয়েছে, এখানে হ্রস্বেরই বোধক হবে। দেখো বোঝা গেল হ্যাঁ কিনা। তেমনই দেখো আর একটা অপশন হ্যাঁ। আছে, তকারের পরে যদি অচ থাকে। দেখো আর একটা অপশন আছে, তকারের পরে যদি অচ থাকে। তকারের পরে যদি অচ থাকে, ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে সেটাও কিন্তু অন্যান্য সবর্ণকে গ্রহণ করতে পারবে না। না কিরকম? এই যে তকার, এরপরে অচ একার আছে, তার মানে এই একারটাও কিন্তু, এই একারটা এখানে দীর্ঘ স্বরূপে উচ্চারিত হয়েছে, দীর্ঘ স্বরূপে। এই একারটা এখানে দীর্ঘ স্বরূপে উচ্চারিত হয়েছে। এই একারটা এখানে দীর্ঘ স্বরূপে উচ্চারিত হয়েছে। তার মানে এই একারটা তার প্লুতকে গ্রহণ করতে পারবে না। এমনি একারের তো হ্রস্ব হয় না, তাই হ্রস্বের গ্রহণ এখানে প্রসঙ্গই আসবে না। কিন্তু প্লুত তো হয়, তাহলে প্লুতের এখানে প্রসঙ্গ আসবে না। কেবলমাত্র একারটা, মানে দীর্ঘ উদাত্ত একার, দীর্ঘ অনুদাত্ত একার, দীর্ঘ স্বরিত একার, এই দীর্ঘ দীর্ঘ দীর্ঘেরই গ্রহণ হবে। যেহেতু এই একারের পরে তকার আছে, সরি একারের পূর্বে তকার আছে, বা এই একারটা তকারের পরে অবস্থিত, এই একারটা তকারের পরে অবস্থিত, সেই জন্য এই একারটা সমকালেরই জ্ঞান করাবে, বোধক হবে। যে স্বরূপে উচ্চারিত আছে সেই স্বরূপেরই বোধ হবে। দেখো বোঝা গেল কি? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। মানে দেখে মনে হচ্ছে সূত্রটা এইটুকু, কিন্তু তার মধ্যে এত এত কিছু ব্যাপার আছে। হুম। আর কিছু আছে কি এখানে? মানে টিকায় কিছু বলছি, টিকাতে তেন অত ইত উত ইত্যাদয়ঃ সন্নাম সংজ্ঞা হৃদি দ্বাদশানাম। হুম, ঠিক আছে। অত ইত উত, অত ইত উত। দেখো একটা লাইন আছে যে অত ইত উত তেন, মানে এই পরের লাইনটা আছে, তেন অত অত ইত উত সন্নাম সংজ্ঞা। মানে অত ইত উত, অকারের পরে তকার আছে, ইকারের পরে তকার আছে, উকারের পরে তকার আছে। তাহলে তকারগুলো থাকার জন্য এরা কি ওদের সবর্ণকে গ্রহণ করতে পারবে, হ্যাঁ কি না? এরা কি ওদের সবর্ণকে গ্রহণ করতে পারবে, হ্যাঁ কি না? সবর্ণকে গ্রহণ করতে পারবে, হ্যাঁ কি না? আমি জিজ্ঞাসা করছি, পারবে হ্যাঁ কি না? না। পারবে না, তাই তো। দেখো বলছে সন্নাম সংজ্ঞা। সন্নাম সংজ্ঞা মানে এই, এই যে অত, এর দ্বারা 6 প্রকার অকারকে বোঝাবে। ইত এর দ্বারা 6 প্রকার ইকারকে বোঝাবে। উত এর দ্বারা 6 প্রকার উকারকে বোঝাবে। কিভাবে? দেখো আমরা আগে যাচ্ছি একটু, ঠিক আছে। তুমি এটাকে ইয়ে ভাবো, তুমি এটাকে উকার ভাবো। এখানে তো অকার নিয়ে লেখা আছে, উকার, এটাকে উকার ভাবো।
দেখো যেহেতু ওখানে হ্রস্ব রূপে উল্লিখিত আছে, অথ ইত উত, এই যে অকার উকার ইকার, এটা কি রূপে উল্লিখিত আছে? অকার ইকার উকার হ্রস্ব দীর্ঘ প্লুত কোন রূপে উল্লিখিত আছে? এখানে কোন স্বরূপে উল্লিখিত আছে? হ্রস্ব দীর্ঘ প্লুত। অ্যান্সার দাও, কুইক অ্যান্সার দাও, আমি এগোতে পারবো না হলে। এত দেরি হচ্ছে কেন? মানে এই অকারটা এখানে কি রকম, হ্রস্ব প্লুত না সরিত, বা হ্রস্ব দীর্ঘ না প্লুত, কোনটা? অত ইত উত অ ই উ, এই তিনটে এখানে হ্রস্ব দীর্ঘ প্লুত কোনটা? হ্যালো আমার, হ্রস্ব। হ্যাঁ, তা এটা এতক্ষণ টাইম নিচ্ছ কেন? সঙ্গে সঙ্গে অ্যান্সার করবে তো না গো? কেউ নেই এখানে, আর কেউ নেই? তাহলে ওই হ্রস্ব, তার মানে যেহেতু হ্রস্ব এবং পরে অত তকার আছে, ই এখানেও তকার আছে, উ এখানেও তকার আছে, তাহলে তকার থাকার জন্য তার সমকালের গ্রহণ করবে না, অন্যান্য সমকালের গ্রহণ করবে না। ঠিক আছে, কেবলমাত্র যে স্বরূপে উল্লিখিত আছে সেই স্বরূপেরই গ্রহণ হবে। তার মানে দেখো, অনুনাসিক অকার মানে অনুনাসিক হ্রস্ব উদাত্ত আকার, অনুনাসিক হ্রস্ব অনুদাত্ত আকার, অনুনাসিক সরিত, অনুনাসিক হ্রস্ব সরিত আকার, এই তিনটের গ্রহণ হবে। কারণ ওটা হ্রস্ব আছে, হ্রস্ব যেহেতু আছে তাহলে হ্রস্ব পক্ষগুলোকে গ্রহণ করবে। কিন্তু দীর্ঘ, না, দীর্ঘ গ্রহণ করতে পারবে না। কেন? পরে তকার আছে। প্লুত, না, প্লুতও গ্রহণ করতে পারবে না। কেন? কারণ পরে তকার আছে। তাহলে এই তিনটে হলো, তুমি এটাকেই ধরো ইকার ভাবো, যে হ্রস্ব অনুনাসিক হ্রস্ব উদাত্ত ইকার, অনুনাসিক হ্রস্ব অনুদাত্ত ইকার, অনুনাসিক হ্রস্ব সরিত ইকার। একই রকম ভাবে অনুনাসিক হ্রস্ব উদাত্ত উকার, অনুনাসিক হ্রস্ব অনুদাত্ত উকার, অনুনাসিক হ্রস্ব সরিত উকার, এরকম ভাবে ভাবো। তাহলে এখানে ছটা হলো। আর এদিকে অননুনাসিক হ্রস্ব উদাত্ত অকার, অননুনাসিক হ্রস্ব অনুদাত্ত অকার, অননুনাসিক হ্রস্ব সরিত অকার, এটা হবে। আর অননুনাসিক হ্রস্ব উদাত্ত ইকার, অননুনাসিক হ্রস্ব অনুদাত্ত ইকার, অননুনাসিক হ্রস্ব সরিত ইকার। একই রকম ভাবে অননুনাসিক হ্রস্ব উদাত্ত উকার, অননুনাসিক হ্রস্ব অনুদাত্ত উকার, অননুনাসিক হ্রস্ব সরিত উকার। দেখো, তাহলে সন্নাম সন্নাম সংজ্ঞা মানে এই যে এখানে ছটা, এই পক্ষ তিনটো, মানে হ্রস্ব পক্ষ তিনটে, আর এখানে হ্রস্ব পক্ষ তিনটে, মানে অনুনাসিক অনুনাসিক স্থলে অনুনাসিক পক্ষে হ্রস্ব পক্ষ তিনটে, আর অননুনাসিক পক্ষে হ্রস্ব পক্ষ তিনটে, মোট ছটা। তাই সন্নাম সংজ্ঞা মানে ছটা ছটা সংজ্ঞা হবে। দেখো, বোঝা গেল? হুম, দুই দুই